বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মকসুদুর রহমান আবির। আজকের এই মতবিনিময় সভাটি পরিচালনা করছেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের প্রায় সবগুলো জেলায় গিয়েছি সাংগঠনিক কাজে। সবগুলো থানা না হলেও প্রায় অর্ধেকের বেশি থানাতে গিয়েছি সাংগঠনিক কাজে। আমার অভিজ্ঞতা থেকেই বলছি, নওগাঁ জেলা এবং নওগাঁ জেলার নেতৃবৃন্দকে আমার ভালো লাগে। তারা যেমন সাংগঠনিকভাবে সচেতন, সহজ সরল, ঠিক তেমনি ভালো মানুষ। সত্যি কথা যেটা, আপনাদের খুশি করার জন্য আমি এই কথা বলছি না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। যেহেতু আমি বাংলাদেশের প্রায় সবগুলো জেলা, অধিকাংশ থানায় গিয়েছি, কাজে আমার সেই অভিজ্ঞতা আছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই মত বিনিময় সভার শুধু মতেরই বিনিময় হবে না, সেই সাথে ভালোবাসারও বিনিময় হবে, তাই নয় কি? আমরা আপনাদেরকে ভালোবাসি এবং আশা করি আপনারাও আমাদেরকে ভালোবাসেন। এই যে সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, আদর্শের সম্পর্ক, এই সম্পর্কটা যতদিন বেঁচে থাকি ততদিন অটুট থাকবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সাংগঠনিক যে বিষয়গুলো, কিছু জরুরি নির্দেশনা আছে এবং একটি কঠিন পথ পাড়ি দিতে হবে, সেই বিষয়ে আমাদের সভাপতি এস এম জিলানী পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সামনে তুলে ধরবেন। আমি আর ওই দিকে যাব না। আমি এইটুকু বলতে চাই যে সামনে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে একটি মহল সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে যাচ্ছে, তাই না? আমরা 16 বছর ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য রাজপথে লড়াই করেছি। এই লড়াই করতে যে আমাদের শত শত সহযোদ্ধাকে হারাতে হয়েছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা পাখির মতো গুলি করে হত্যা করেছে, আমাদের শত শত নেতাকর্মীকে গুম করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে। সেই হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। কিছুদিন আগে ফেসবুকে হাসিনার একটি অডিও ক্লিপ হয়েছে, আপনারা দেখেছেন, অনেকেই হয়তো দেখেছেন, যে শেখ হাসিনা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। কি লজ্জার, কি হাস্যকর যে হাসিনা 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। যে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আমরা 16 বছর রাজপথে আন্দোলন করেছি, সেই খুনি হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, স্লোগান দেওয়া যাবে না। আমি জিলানি ভাই আসার সময় দেখলাম যে একটি মিছিলের কারণে রাস্তায় একটু হালকা জ্যামের সৃষ্টি হয়েছে, যেটা আমরা পছন্দ করিনি। আমাদের চলাচল, আমাদের কর্মকাণ্ড, আমাদের ব্যবহারের কারণে সাধারণ মানুষ কষ্ট পাবে, এটা আমরা কখনোই চাই না। দরকার হলে আমরা এই অনুষ্ঠানে 20 মিনিট দেরিতে আসতাম, কোনো কি লস হতো? লস তো হতো না। কারণ সাধারণ মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মনে রাখতে হবে, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান একটি আধুনিক, একটি পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখছেন। যেহেতু উনি একটি সমৃদ্ধ, একটি পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আমরা তারেক রহমানের আদর্শের কর্মী, আমরাও তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার নির্দেশিত পথে কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, কিছু কুচক্রী মহল, একটি নতুন দল, যার এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন হয়নি,
তাদের কোনো নির্বাচনের মার্কাও হয়নি। তারা এবং একটি মুনাফিকি দল আছে, তাদের অন্তরে এক, মুখে অন্য, তাদের মুখে এক, অন্তরে অন্য। সেই মুনাফিকি দলটা কি আপনারা চেনেন? তাদের নাম আর বললাম না, শুধু এইটুকু বলি, যদি খুনি শেখ হাসিনার পতন না হতো তাহলে এই দুই দলের অনেক নেতাকে ছাত্রলীগের বা আওয়ামী লীগের মিছিলের প্রথম সারিতে দেখা যেত। কেমন তো ধীরে ধীরে কিছু অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ ফাঁস হচ্ছে। এই যে এনসিপির কিছু নেতারা বিএনপির নেতাদের নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথা বলেন, তাদের ভিডিও দেখেছেন না? সারাদিন শেখ মুজিব, সারাদিন আওয়ামী লীগ নিয়ে কি তাদের ভারী স্লোগান, আর এখন তারা সুশীল থাকতেছে। তাদেরকে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন, আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু রাজপথে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায় আমাদের নেতাকর্মীরা পাহারায় আছে, তাই না? কেন পাহারা দেই? তাদের জীবন রক্ষার জন্যই আমরা পাহারা দিই। শুধু একবার চিন্তা করে দেখেন, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যদি মাত্র 5 দিন হাতটা গুটিয়ে বসে থাকে, তাহলে ওই পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসীরা ওই এনসিপি এবং ওই বট বাহিনীর নেতাদের কিন্তু পিটিয়ে সাইজ করে দিবে। তারা যখন দুপুরে বা সন্ধ্যায় বা রাতে ঢাকায় বা বিভিন্ন জেলায় মিছিল বের করে, তাদেরকে প্রতিহত করে কে, তাদেরকে পাকড়াও করে কে? এই বিএনপি, এই স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের সৈনিকেরা। যদি তাদের প্রতিহত আমরা না করতাম তাহলে কিন্তু তারাই আপনাদেরকে সাইজ করে দিত। কাজে মনে রাখবেন, বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বাজে মন্তব্য করবেন, সবসময় বাজে মন্তব্য করবেন, আর আমরা ধৈর্য ধরে বসে থাকবো, তা কিন্তু হবে না। প্রিয় উপস্থিতি, আমরা 16 বছর ধরে রাজপথে সংগ্রাম করেছি, লড়াই করেছি, কি কষ্ট করেছি আপনারা জানেন। যে আমরা মাসের পর মাস, বছরের পর বছর পরিবার পরিজন ছেড়ে বাইরে ঘুমিয়েছি, আমরা বাসায় যেতে পারতাম না, আমাদের সন্তান, আমাদের পরিবারের মুখ দেখতে পারতাম না, আমাদের বাবা মার কাছে যেতে পারতাম না। আমরা মাসের পর মাস, বছরের পর বছর জেলে থেকেছি, আপনারা থেকেছেন। আমরা জানি তৃণমূলের কোন নেতা কর্মী বাসায় থাকতে পারেনি, তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারেনি, দোকান খোলার সাথে সাথে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যেত, তাদের রিমান্ডে অমানসিক নির্যাতন করত, কোন কথা বলতে দিত না। কাজেই আমাদের কোন ভুলের কারণে বিএনপির জন্য ক্ষতি না হয়, আপনারা ধৈর্য ধরে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। অন্যায় কোনো কাজের সাথে জড়িত হওয়া যাবে না, সৎ পথে থাকতে হবে, সততার সাথে ব্যবসা করতে হবে, মানুষের সাথে মিশতে হবে, তাহলেই কিন্তু বিএনপিটা সুন্দরভাবে গড়ে উঠবে, তাই না? আশা করি আপনারা এটা করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, দীর্ঘ 24 বছর ছাত্রদল করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে আমার বেড়ে ওঠা, সেজন্যই মনের তাগিদ থেকে, দায়িত্ববোধ থেকে একটা কথা বলছি। সম্ভবত সেপ্টেম্বরের 1st বা 2nd উইকে ডাকসু নির্বাচন হবে, তাই না? আপনারা কিন্তু এই যে টিভিতে, মিডিয়াতে, পেপার, পত্রিকায় ডাকসু নির্বাচনের কথা শুনছেন। এবার ডাকসু নির্বাচনে ছাত্রদল একটি সুন্দর প্যানেল দিয়েছে, যারা জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদেরকে দিয়ে একটি প্যানেল করেছে। আমাদের ভিপি আবিদ, জিএস হামিদ, এজিএস মায়েদ এবং বগুড়ার একটা আছে, বগুড়ার ছাত্র 1 নম্বর সদস্য প্যানেলে নির্বাচন করছে। এই নওগাঁ জেলাতে অনেক ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, হতে পারে আপনাদের ভাই বোন বা আত্মীয় স্বজন বা আপনাদের গ্রামের বা ইউনিয়নের সন্তান। আপনারা যদি একটু সেই ছাত্রদেরকে ফোন দিয়ে বা তাদের পরিবারকে একটু যদি মোটিভেট করেন যে ছাত্র দলের প্যানেলে ভোট দিন, তাহলে কিন্তু আমাদের জেতার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে যায়।
ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র দলের প্যানেলে ভোট দিতে হবে এই জন্য যে এই ছাত্রদল স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্র দলের প্যানেলে ভোট দিতে হবে এই জন্য যে এই ছাত্র দলের নেতাকর্মীরা ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে ছাত্র দলের শতাধিক নেতা শহীদ হয়েছে। কাজেই ছাত্র দলের প্যানেলকে জয়যুক্ত করার দায়িত্ব আপনাদের আমাদের সবার। আজ থেকে এখন থেকে যারা আছে নওগাঁ জেলার যে সকল ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে ছাত্র দলের প্যানেলে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবেন। আশা করি আপনারা এটা করবেন। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।